শিক্ষক কর্মচারীদের জন্য সুখবর। শিক্ষক কর্মচারীদের আগস্টের বেতন কবে জানালো মাউসি। আজকে অথবা আগামীকালকের মধ্যে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে আগস্ট মাসের বেতন। 20% বাড়ি ভাড়া প্রজ্ঞাপন নিয়ে আজকের এই ভিডিওতে এবং আগস্ট মাসের বেতন নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটি সকলের জন্য গুরুত্বপূর্ণ। যারা এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারী বৃন্দ আছেন তাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তার আগে আপনাদের সকলের কাছে ছোট করে একটি রিকোয়েস্ট করছি, যারা চ্যানেলের নতুন দর্শক এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্রথমেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসলে আপনি সেটি পেয়ে যান ঘরে বসে। এবং সবার আগে চলুন এখানে দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকায় প্রকাশিত গুরুত্বপূর্ণ একটি আপডেট, যেটি আমরা আপনাদেরকে A to Z জানানোর চেষ্টা করব। শিক্ষক কর্মচারীদের আগস্ট মাসের বেতন কবে জানালো মাউসি। দেখতে পাচ্ছেন বেসরকারি স্কুল কলেজে কর্মরত 4.25 লক্ষ শিক্ষক কর্মচারীর বেতনের প্রস্তাব অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। দেখতে পাচ্ছেন আগামী বৃহস্পতিবারের মধ্যে তারা আগস্ট মাসের বেতন ভাতা পেতে পারেন। বৃহস্পতিবারের মধ্যে, অর্থাৎ আগামীকালকেই কিন্তু বৃহস্পতিবার, এর মধ্যেই কিন্তু আপনারা পাবেন। আজকে বুধবার, আজকে বিকেল থেকেই কিন্তু আপনারা এই বেতন ভাতার টাকাটি পেতে শুরু করবেন এবং সেটি আগামীকাল বৃহস্পতিবার অর্থাৎ 4 তারিখের মধ্যে আপনারা প্রত্যেকে পাবেন। যারা যারা পেয়েছেন এখনই কমেন্ট করে জানান, যারা যারা পাননি তারাও কমেন্ট করে জানাবেন। দেখতে পাচ্ছেন মঙ্গলবার 2 আগস্ট মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম EMIS সূত্রে এ তথ্য জানা গিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউসির এক কর্মকর্তা জানান, শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষক কর্মচারীদের আগস্টের বেতনের জিও জারি হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছেন EMIS থেকে আইবাসে তথ্য অনলাইনে পাঠাবো। আইবাস থেকে আগামীকালের মধ্যে বেতন ভাতার তথ্য হিসাব রক্ষণ অফিসে পাঠানো হলে কিছু শিক্ষক কাল বিকেলেই বেতন পাবেন। তবে তথ্য পাঠাতে বিলম্ব হলে বেতন পেতেও বিলম্ব হবে, অর্থাৎ আজকে বুধবার থেকেই কিন্তু আপনারা বেতন পেতে শুরু করবেন। এর আগে গত বৃহস্পতিবার মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসি আওতাধীন অন্তর্ভুক্ত এমপিওভুক্ত 3,75,660 শিক্ষক কর্মচারী আগস্ট মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়। দেখতে পাচ্ছেন এর মধ্যে স্কুলের 2,89,200 জন, কলেজে 86,460 জন শিক্ষক কর্মচারী রয়েছেন। মাউসি সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠান প্রধানদের অনলাইন বিল দাখিলের পর তা যাচাই বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে এই পরিমাণ অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের পর সেপ্টেম্বরের শুরুতে শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা পাঠানো হবে ব্যাংকে। এখানে দেখতে পাচ্ছেন উল্লেখ্য, এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা নিয়মিত প্রদান নিশ্চিত করতে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদনের প্রক্রিয়া চালু করেছে, যার ফলে এখন বেতন ভাতা প্রক্রিয়াকরণ আরো দ্রুত ও স্বচ্ছ হচ্ছে। এবং আপনারা যে 20% বাড়ি ভাড়া দাবি করেছেন, এই বাড়ি ভাড়া প্রদান করার লক্ষ্যে অন্তর্বর্তী সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করছে। এবং এখানে আমরা যদি একটু লক্ষ্য করি, 20% বাড়ি ভাড়া, এখানে আপনাদের খরচ ধরা হয়েছে সব মিলিয়ে, অর্থাৎ প্রতি মাসে খরচ 3,912 কোটি টাকা। তো এই ছিল মূলত আপডেট তথ্য। 20% বাড়ি ভাড়ার বিষয়ে প্রজ্ঞাপন আসলে সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানাবো। তাই চ্যানেলে যারা নতুন দর্শক আছেন এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্রথমেই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হচ্ছে বাড়ি ভাড়ার বিষয়ে নতুন নতুন আপডেট। এ বিষয়ে আমরা পরবর্তী অন্য একটি ভিডিওতে আপনাদেরকে A to Z সকল আপডেট জানানোর চেষ্টা করব।